গুড মর্নিং। আশা করছি সকলে ভালো আছেন। আমাদের গল্পগুলোর নতুন আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকের সারা দিনটা আমার কিছুটা আনন্দে কেটেছে আর কিছুটা মন খারাপে কেটেছে। তো কেন মন খারাপ আর কেন আনন্দ অবশ্যই আপনাদের সাথে সবটা শেয়ার করব। প্রত্যেক দিনের মতো আজকেও সকালটা একইভাবে শুরু হয়েছে, সকালের কাজকর্ম নিয়ে ব্যস্ত। তবে আজকে যে বিয়ের ডেট আছে আর আমাদেরও একটা নেমন্ত্রণ আছে একদম মনে ছিল না। তো ওই যেই বাড়িতে নেমন্তন্ন আছে সেই বাড়ি থেকে বারবার করে ফোন করছে যে যেতেই হবে। তো হঠাৎ করেই আমাদেরকে বিয়ে বাড়ি যেতে হবে, তবে এখন না, সেটা যাব বিকেলবেলা। আর বাড়ি থেকে একটু দূরেই সেই বিয়ে বাড়িটা, বাড়ি কিন্তু কাছে নয়। বিয়ে বাড়িতে যাওয়ার একটা আনন্দ তো রয়েছে, কিন্তু মনটা খারাপ। তার কারণ হচ্ছে এই কয়েকদিন ধরে বোন তো আমাদের বাড়িতেই ছিল, ও বলছে আজকে বাড়ি ফিরে যাবে। আসলে ওরও আর ভালো লাগছে না, বেশ কয়েকদিন আমাদের বাড়িতে রয়েছে তো। আসলে আমাদের প্রত্যেকেরই বাড়ি ছেড়ে বেশি দিন অন্য কোথাও ভালো লাগে না। ওর এখন বাড়ির দিকে মন টেনেছে। এই কয়েকদিন ধরে ও এখানে ছিল, আমার তো ভীষণই হেল্প হচ্ছিল। আসলে আমি সংসারের কাজগুলো যখন করি তখন মিছরির দিকটা ও অনেকটাই সামলে দেয়। তাই আজকে ও চলে যাবে আর আমাকে আবার সেই পুরনো অভ্যাসে ফিরতে হবে। আজ সকালে একটু সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছি, যাতে করে মিছরিও খেতে পারে আর আমাদেরও ভালো লাগে। আর গরম গরম খিচুড়ি খেতে কিন্তু মন্দ লাগবে না। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে করছি একটু মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে, আর তার সাথে মাছের মাথা আছে, ওটা দিয়ে করব একটু বাঁধাকপির তরকারি। আজকে দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হতে হবে। আমরা এখান থেকে বিকেলে 4:45টার দিকে একটা ট্রেন আছে, ওটাতেই যাব। প্রত্যেক দিনই দুপুরবেলা আমাদের খেতে খেতে বেশ বেলা হয়ে যায়, প্রায় বিকেল গড়িয়ে যায়। আসলে মিছরিকে ভাত খাওয়াতে অনেকটা সময় লেগে যায়, ও অনেকটা সময় ধরে খাবার খায়। এই জন্য ওই দুপুরের খাবার খেতে খেতে আমাদের প্রায় বিকেল হয়ে যায়। কিন্তু আজকে যতটা সম্ভব চেষ্টা করতে হবে তাড়াতাড়ি দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার। আজ আমরা যে বিয়ে বাড়িতে যাব সেটি আমাদের বাড়ি থেকে বেশ একটু দূরে, জায়গার নাম হচ্ছে বগুলা। আমাদেরকে গেদের ট্রেন ধরতে হবে, তাই ওই 4:45টার ট্রেনটা আমরা ধরার চেষ্টা করব। আসলে ওই 4:45টার ট্রেনটা গেদে যাবে রানাঘাট হয়ে। রানাঘাটে কিছুক্ষণ দাঁড়ানোর পরে তারপরে ওই ট্রেনটাই গেদে যাবে। তাই আমাদেরকে আর রানাঘাটে নেমে গেদে ট্রেন ধরতে হবে না, মানে ট্রেন চেঞ্জ করতে হবে না। ওই এক ট্রেনেই আমরা সোজা বগুলা যেতে পারবো। বুনু তো বাড়িতে ফিরে যাচ্ছে, ও আমাদের সাথেই বেরিয়েছে। ও আরংঘাটা স্টেশনে নেমে পড়বে, তারপর ওখান থেকে অটো ধরে আমাদের বাড়ি, মানে আমার বাপের বাড়ি দত্তকুলিয়াতে চলে যাবে। আর আমরাও এদিক দিয়ে সোজা বগুলা চলে যাব। ওকে অনেকবার করে বললাম বিয়ে বাড়িতে যাওয়ার কথা, কিন্তু একদমই রাজি হলো না। বাড়ির প্রতি মন টেনে গেছে, এখন বাড়ি ফিরতেই হবে। যাই হোক, এদিকে আরংঘাটা স্টেশনও ছাড়লো ট্রেনটা, বুনু নেমে গেছে, আমার মনটাও একটু ভারী হয়ে গেল। এবার আমরা আরও 2টো স্টেশন পেরোলেই নেমে যাব বগুলা। ট্রেনটা রানাঘাটে প্রায় ফাঁকা হয়ে গেছিল, কিন্তু রানাঘাট থেকে আবার ভরে গেছে এবং বেশ ভিড় ছিল ট্রেনটায়। চলুন এবার হাঁটি হাঁটি পায়ে বিয়ে বাড়ির দিকে এগিয়ে যাই। হাঁটা পথে বিয়ে বাড়ি স্টেশন থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। কি অপূর্ব সুন্দর করে বাড়িটি আর এই যে প্যান্ডেলের গেটটা সাজিয়েছে, দেখতে ভারী সুন্দর লাগছে। আর আজকে আমি সেজে এসেছি ভীষণ তাড়াহুড়ো করে। এমনিতেই অনেক দূরে বিয়ে বাড়ি, হঠাৎ করে প্ল্যান, তার উপর আবার মিছরিকে নিয়ে সবটা গুছিয়ে আসা অনেক কঠিন ছিল।
আর বুনু ছিল বলে আমি আজ বিয়েবাড়িতে এইভাবেই তাড়াতাড়ি আসতে পেরেছি, না হলে হয়তো ওই ট্রেনটা আমরা পেতামই না। বুনু অনেকটা হেল্প করেছে আমাকে রেডি হতে, মিছরিকে রেডি করে দিয়েছে, সমস্তটা গুছিয়ে দিয়েছে। বুঝতেই পারছেন একটা বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়া মানে কত কিছু গুছিয়ে নিয়ে যেতে হয়। বিয়ে বাড়িতে ঢুকেই মিছরির যেদিকে চোখ গেছে সেটা হলো ফুচকার গাড়ি। তবে ফুচকাওয়ালা বললেন যে আরেকটু পরে ফুচকা দেওয়া হবে, তাই মিছরি মনটা খারাপ করে ফিরে আসলো। যাই হোক, চলুন আপনাদেরকে একটু বিয়ে বাড়িটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে বিয়ের খাট, খুব সুন্দর একটা ডিজাইন। অবশেষে মিছরির অতি আকাঙ্ক্ষিত জিনিস ফুচকা সে পেয়েছে তার হাতে, তাই একসাথে দুটো ফুচকা মুখের মধ্যে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভীষণ ভালোবাসে ফুচকা খেতে। তবে ফুচকাওয়ালা হয়তো ঝাল হাতে ফুচকাগুলো ওকে দিয়েছে, তাই ফুচকা খেতেই ওর ঝাল লেগেছে। আসলে লঙ্কা মাখতে মাখতে হয়তো ওই হাতটাতেই ওকে ফুচকাটা দিয়েছে। বিয়েবাড়িতে এসে কোনোদিনই আমি কফি খাই না, তবে আজকে যেহেতু খুব তাড়াতাড়ি বিয়েবাড়িতে চলে এসেছি তাই একটু কফি খেয়ে নিয়েছি। আর কফি খাওয়ার কিছুক্ষণ পরে চলে এসেছি ফুচকা খেতে। যেহেতু আমাদের ট্রেনে করে আবার বাড়ি ফিরতে হবে, তাই খুব বেশি রাত আমরা করব না, তাড়াতাড়ি করে খাবার দাবার খেয়ে বাড়ি ফিরে যাব। ড্রেসিং টেবিলটা দেখতে সত্যিই অসাধারণ। বিয়ের প্রত্যেকটি ফার্নিচার খুব সুন্দর ওনারা বানিয়েছেন দেখছি। তো এদিকে চলে এসেছে গরম গরম পকোড়া, আর পকোড়া দেখে আমি ছুটে চলে গেলাম পকোড়া আনতে। কারণ প্রত্যেকটা বিয়ে বাড়িতেই দেখি যে পকোড়া আনার সাথে সাথেই শেষ হয়ে যায়, আর শেষ পর্যন্ত পকোড়া পাই না। যেই সময়টায় পকোড়া দিয়েছে সেই সময়টাই মিছরি ঘুমিয়ে পড়েছিল, না হলে মিছরিও পকোড়া খেতে ভীষণ পছন্দ করে। এখনই না হলে মিছরিও দেখতেন পকোড়া খাচ্ছে। যাই হোক, আমরা এদিকে পকোড়া খেতে খেতে কোণে চলে এসেছে সেজে, আর খুব সুন্দর করে সেজেছে লাল বেনারসিতে। আমরা একদম প্রথম ব্যাচে বসে পড়েছি, যেহেতু ট্রেন ধরার তাড়া আছে, বাড়ি ফিরতে হবে। চলুন দেখে নিন আজকে মেন কোর্সে কি কি ছিল। মেন কোর্সে আছে চিকেন সাটে, গ্রিন সস, মশলা কুলচা, তার সাথে চানা মশলা, তারপর সাদা ভাত, ডাল, চিপস, আর রয়েছে দই কাতলা। তারপরে আসবে এই যে মটন বিরিয়ানি, চিকেন কষা, আর লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এদিকে আইসক্রিম। আমরা যখন খেতে বসেছিলাম মিছরি ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই কোনো রকমে খাবার খেয়ে চলে এসেছি, আর আপনাদের সাথেও সবটা শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন বাড়ি ফেরার জন্য রেডি হয়ে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি, কারণ বাইরে ভীষণ ঠান্ডা, আর বিয়েবাড়ির ফ্যাশন করা যাবে না, এরপরে ঠান্ডা লেগে গেলেই মুশকিল। ওই যে বিয়ে বাড়ি পিছনে ফেলে আমরা স্টেশনের পথে এগিয়ে যাচ্ছি বাড়ি ফিরবো বলে। বগুলা থেকে আমাদের ট্রেনের টাইম ছিল 9:15-তে। একটু আগে আগেই স্টেশনে চলে এসেছি। এই দেখুন ট্রেনটি ছেড়েও দিয়েছে, আর এদিকটা তো ভীষণ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এখন আমরা রানাঘাট স্টেশনে পৌঁছে গেছি। এখন আমাদেরকে কালীনারায়ণপুর যাওয়ার জন্য কৃষ্ণনগর লোকাল ধরতে হবে, সেই জন্য অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।